হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। ইলিশ প্রিয় বাঙালির ইলিশ নিয়ে মাতামাতির শেষ নেই। আজ ইলিশ এভাবে রান্না করবে তো কাল ওভাবে, যেভাবেই রান্না করুন না কেন ইলিশ মাছ সবারই অত্যন্ত প্রিয় একটি মাছ। তো আজ আমি ইলিশ প্রিয় দর্শকদের জন্য নিয়ে এসেছি একটি ইলিশের রেসিপি, আর সেটি হলো ইলিশ কোরমা। অনেকের কাছে এটা পরিচিত, তো আমি তাদের জন্য করতেছি যাদের কাছে এটা পরিচিত নয়। তো চলুন দেখি কি কি উপাদান লাগে এই রান্নাটি করতে। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 5টি, চিনি 1 চা চামচ, ইলিশ মাছ 6 পিস, টক দই হাফ কাপ, নারকেলের ঘন দুধ হাফ কাপ, পেঁয়াজ বাটা 2 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চা চামচ, এলাচ লবঙ্গ দারচিনি, এটা হচ্ছে গরম মশলার ফাঁকি। এখানে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, সামান্য এলাচ লবঙ্গ, তেজপাতা, মৌরি, বড় হজ আস্ত, জিরার ফাঁকি, লবণ, টেস্টিং সল্ট, কেওড়া জল। তো চলুন চলে যাই কিচেনে। গরম সসপ্যানে শুরুতেই দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা গরম হতে না হতে এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ, 3টা দারচিনি। এখানে আমি ঘিটা ইউজ করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ কাপ তেল। এখন দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আগে। কুরমাটা রান্না করতে অলওয়েজ পেঁয়াজটা বেশি লাগে, এটাই হচ্ছে কুরমার স্পেশালিটি। সকল কুরমার ক্ষেত্রে পেঁয়াজ বেশি দিতে হয়। এবার এতে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা। এগুলো বেশ কিছুক্ষণ ভাজবো। আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। আপনারা চাইলে জিরার ফাঁকি ব্যবহার না করে এখানে জিরার পেস্টটাও ব্যবহার করতে পারতেন। সামান্য লবণ দিয়ে মাছের পিসগুলোকে মেখে রাখলাম, যতক্ষণ না এই বাটা মশলাগুলো ভাজা হচ্ছে ভালো করে। যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে আসছে, তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। আর তখন ঠিক টক দই, 1 চামচ চিনি, কাঁচামরিচগুলো দিয়ে দিবে। মশলাটা একটু টানলে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছটাকে উল্টে পাল্টে নিলাম। প্রায় 5 মিনিট কড়া জালে মাছটাকে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম নারকেলের ঘন দুধ আর গরম মশলার ফাঁকি, টেস্টিং সল্ট আর কেওড়া জল। জাল হতে থাকুক 10 মিনিটের মতো। আর ঝোলটা মাখা মাখা হয়ে আসলে 2টা কাঁচামরিচ আর সামান্য লেবুর রস দিয়ে নামিয়ে রাখবো। ব্যাস হয়ে গেল মজাদার ইলিশ মাছের কোরমা। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।